একটি সহজ তাসবিহ আছে, এটি ধনী হওয়ার সবচেয়ে সহজ তাসবিহ। তাসবিহটি কিভাবে, কখন পড়বেন, কতবার পড়বেন তা জানাবো ইনশাআল্লাহ। দুইজন সাহাবীকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ দিয়েছেন। একজন রাতারাতি ধনী হয়েছেন, অপরজন 1 বছরে ধনী হয়ে গেছেন। সে ঘটনাও আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের পেরেশানির অন্ত নাই, তবুও তাসবিহের কোনো খবর নাই। অভাবের অন্ত নাই, জিকিরের কোনো খবর নাই। যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুখের চাবি, সেটাকে আমরা মনে করি অশান্তির চাবি। যেটাকে নবীজি বলেছেন অশান্তির চাবি, সেটাকে আমরা বানিয়েছি সুখের চাবি। আপনারা খেয়াল করে দেখবেন, সূর্য ওঠার আগে পাখালিগুলি কিচির মিচির করে, আবার সূর্য ডুবার আগেও কিচির মিচির করে। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করো। সে সময়ে পাখিরা তাসবিহ পড়লেও আমরা তাসবিহ পড়ি না। আফসোস হলো আমরা সকালে ঘুমে থাকি আর বিকালে গল্প করি, আড্ডা দিই, খেলাধুলা করি, বাজারে চায়ের দোকানে থাকি। আল্লাহ তাআলা তাসবিহ পড়ার সময় সম্পর্কে আরো নির্দিষ্ট করে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, অর্থাৎ তাসবিহ পড়ো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। ফজরের নামাজের পর ও আসরের নামাজের পর তাসবিহ সমূহ পড়তে হবে। কোন সহজ তাসবিহটি পড়লে সকল অভাব দূর হয়ে যাবে, আপনি 1 বছরের মধ্যে ধনী হয়ে যাবেন। সে তাসবিহটির অনেক ফজিলত আছে। যেমন বুখারী শরীফের 6405 নং হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, অর্থাৎ যে লোক প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে, তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও। সহিহ বুখারীর 6406 নং হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, পাল্লায় অতি ভারী, আর আল্লাহর নিকট অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপর হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকালে 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সন্ধ্যায় 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাসরের মাঠে তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেহ হবে না। আবার মুসলিম শরীফের 7101 নং হাদিসের বর্ণনা, নবীজিকে প্রশ্ন করা হলো কোন জিকির সর্বশ্রেষ্ঠ, তখন তিনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি এমন জিকির যা আল্লাহ ফেরেশতা ও বান্দাদের জন্য নির্বাচিত করেছেন। তিরমিজি শরীফের 3464 নং হাদিসের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়। আরেক হাদিসে আছে একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। তখন আল্লাহর নবী বললেন তুমি বেশি বেশি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে সাহাবী পড়তে পড়তে ঘরে গিয়ে স্ত্রীকেও সেই তাসবিহটি শিখিয়ে দিলেন। 1 বছর পর সে সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই গরীব সাহাবী, গত বছর আপনার কাছে অভাবের অভিযোগ করেছিলাম, আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি দিয়েছিলেন। 1 বছর যাবত আমি এবং আমার স্ত্রী আমলটি করেছি। আল্লাহর রহমত ও আপনার দেয়া আমলের বরকতে এখন আমার এত সম্পদ হয়েছে যে আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ধরনের আরো একটি ঘটনা আছে। হযরত সালিম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সন্তানকে শত্রুরা ধরে নিয়ে গিয়েছিল। নবীজি সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি আমল শিখিয়ে দিলেন। নাম্বার 1, আল্লাহকে ভয় করো। নাম্বার 2, আল্লাহর উপর ভরসা করো। নাম্বার 3, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
সাহাবী বলেন, আমি ঘরে গিয়ে নিজের স্ত্রীকে নিয়ে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগলাম। সকালবেলা আমার ছেলে শত্রুদের বন্দিশালা থেকে ফিরে আসলো। তার পিছনে পিছনে শত্রুদের 4000 উট এবং 40,000 ছাগলও চলে আসলো। সুবহানাল্লাহ। মূলত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর বরকতে আল্লাহ সাহাবীর সন্তানকে শত্রুদের বন্দিশালা থেকে মুক্ত করে দিলেন এবং দুনিয়াবী সম্পদ দিয়ে রাতারাতি মালামাল করে দিলেন। সুতরাং আমাদের উচিত ধনী হওয়ার জন্য, অভাব দূর করার জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য প্রতিদিন ফজরের নামাজের পর এবং আসরের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। যাদের বিপদ বেশি তারা এই তাসবিহের পরিমাণ বাড়িয়ে দিবেন। হাঁটতে বসতে চলতে ফিরতে তাসবিহগুলি বেশি বেশি পড়বেন।